হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের খুব প্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে আলু কাঁচা পেঁপে দিয়ে মুরগির ঝোল। এটা খেতে ভীষণ টেস্টি হয় আর খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস, খুব অল্প তেল মশলা দিয়েই এই রান্নাটা হয়ে যায় আর খুব অল্প সময় হয়ে যায়। সবচেয়ে বড় কথা এটাই, কারণ আমরা পরিবারের সাথে সময় যখন কাটাতে চাই তখন আমরা চাই খুব তাড়াতাড়ি অল্প সময় টেস্টি কোনো রান্না সবাই মিলে একসাথে এনজয় করব। আর মাংস রান্নার ক্ষেত্রে না একটা আমি জেনারেল টেন্ডেন্সি দেখেছি যে মাংস বোধহয় খুব অনেক বেশি তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করলে তবেই তার টেস্ট হবে। এবং মাংস রান্নাটা আমি দেখেছি সব বাড়িতেই মোটামুটি একটা বেশ বড় আয়োজনের ব্যাপার। সেই জন্য অনেক সময় যারা নতুন রান্না করতে শুরু করে বা অত রান্না এক্সপার্ট নয় বা বাইরে কোথাও একা থাকে, তারা খুব একটা এই রান্নাটা করতে যেতে চায় না, কারণ তাদের মনে হয় একটা বিশাল আয়োজনের ব্যাপার, আমি কি পারবো, বা অনেকক্ষণ ধরে অনেক তেল মশলা দিয়ে কষাতে হবে। আমি তাদের বলছি একদমই না, খুব অল্প তেল মশলা বেসিক কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েও কিন্তু তোমরা খুব ভালো টেস্টি মাংসের ঝোল বানিয়ে নিতে পারো। এতে বিশাল আয়োজনের কোনো ব্যাপার নেই। আবার মনে একটা ভয় থাকে যে আমি এত হালকা করে রান্নাটা করছি, তাহলে কি আমার রান্নাটা টেস্টি হবে যেরকম আমরা বাড়িতে ছোটবেলা থেকে খেয়ে এসেছি? হ্যাঁ, হবে। কারণ রান্না ভালো করার সাথে সেটাকে অনেক তেল মশলা দিয়ে কষানোর কোনো সম্পর্ক নেই। খুব অল্প তেল মশলা দিয়েও কিন্তু টেস্টি রান্না করা যায়। তোমরা নিশ্চয়ই অনেকেই এই রেসিপিটা জানো, তবুও আমি এটা শেয়ার করে দিচ্ছি, তার কারণ আমার মনে হলো যারা রান্নায় অত এক্সপার্ট নয় বা বাইরে একা থাকে, তারা যদি এই রেসিপিটা দেখে রান্নাটা করতে চায়, তাদের যদি কিছু হেল্প হয় তাহলে আমার খুব ভালো লাগবে। সেই জন্য আমি যখন রান্নাটা করবো আমি তোমাদের সাথে অবশ্যই রান্নাটা শেয়ার করে দেব। আর আমাদের এখানে বেশিরভাগ সময়টা যেহেতু খুব গরম, খুব হিউমিড, খুব বেশি তেল মশলা দিয়ে খাবার খেতে আমাদের একদমই ইচ্ছে করে না। আমাদের মনে হয় খুব হালকা করে করব, কিন্তু খেতে ভালো হবে, যেটা সবাই মিলে একসাথে এনজয় করতে পারবো। এই রান্নাটা কিন্তু ঠিক একদম সেরকম, ভীষণ উপাদেয়, ভীষণ টেস্টি, খেতে ভীষণ ভালো লাগবে এবং তোমার একবারও মনে হবে না যে এত কম তেল মশলা দিয়ে এটা রান্না হয়েছে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো চলো আর দেরি না করে আমরা কিচেনে যাব এবং তোমাদের দেখিয়ে দেব কিভাবে আমি বানাই আলু আর কাঁচা পেঁপে দিয়ে মুরগির ঝোল। তোমরা এটা মাটন দিয়েও করতে পারো, সেক্ষেত্রে হয়তো একটু প্রেশার কুকারে দিতে হবে বা কড়াইতেও দিতে পারো, টাইমটা তাতে একটু বেশি লাগবে। চিকেনটা যেটা খুব সহজেই হয়ে যায়। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। আলু পেঁপে দিয়ে মাংসের ঝোল মানে চিকেনের ঝোল করতে আমাদের কি কি লাগছে আমি এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। রয়েছে চিকেন, এটা উইথ বোন। আলু রয়েছে এরকম টুকরো করে কাটা, যেরকম আমরা মাংসে দিই। পেঁপে রয়েছে টুকরো করে কাটা। এখানে রয়েছে দুটো ছোট টমেটো। এখানে রয়েছে 4টে ছোট পেঁয়াজ। আচ্ছা, আর মশলার মধ্যে আমাদের যেটা লাগছে নুন, হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার, গরম মশলা গুঁড়ো, চিনি, আর এখানে রয়েছে আদা রসুন বাটা। এইখানে রয়েছে আস্ত গরম মশলা আর তেজপাতা। আর পুরো রান্নাটা করব হচ্ছে সর্ষের তেলে। এসো তাহলে আমরা এবার রান্নাটা শুরু করে দিই। আমরা প্রথমে বার্নারটা অন করে নিয়েছি, একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেলটা দেব। এখানে পরিমাণ মতো সর্ষের তেল গরম হতে দিলাম। এবার ততক্ষণ যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমরা এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। সেটা করার জন্য যেটা লাগবে এটা হচ্ছে একটু নুন দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটু কাশ্মীরি মির্চ পাউডার দিচ্ছি। আর ম্যারিনেশনটা যাতে ভালোভাবে হয় সেই জন্য আমি এটাতে একটু সর্ষের তেল দেব। একটুখানি এরকমভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এবার এটাকে আমি
সাইডে রেখে দিচ্ছি। আর আলুটা নিচ্ছি, আলুটাকেও আমরা একটু ম্যারিনেট করে নেব। নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি একদম অল্প করে, আর একটু কাশ্মীরি মির্চ পাউডার দিচ্ছি, কারণ আলুটাকে ভাজবো যাতে ভাজলে একটা সুন্দর রং হয় আলুতে, সেই জন্য এই তিনটে দিয়ে ভালো করে এবার আলুটাকেও মেখে নিচ্ছি। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এই তেলের মধ্যে এই যে আলুটাকে মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে, এইটা আমি এবার ভাজতে হবে। তোমরা চাইলে এমনিও আলুটা না ভেজেও রান্নাটা করতে পারো, কিন্তু মনে হয় আলুটা ভাজলে খেতে বেশি ভালো হয়। আলুটা ভাজতে দিলাম, আর এইটা যেটা মানে আলু মাখানোর যে জলটা ছিল আমি তার মধ্যে আমার যে পেঁপেটা আছে, এই যে পেঁপেটা এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো, কারণ এতে নুন হলুদ কাশ্মীরি মির্চ সবই আছে, সেটা আমি এটার মধ্যে মাখিয়ে রাখবো। এবার একটু আলুটা ভাজা হয়ে যায়, তারপর আমি আবার তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুটা তুলে নেব। লাল লাল করে আমরা ভেজে নিয়েছি আলুটা, আর এই যে পেঁপেটা যেটা আমরা ওই নুন হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার এটা ভাজতে হবে। তোমরা আলু পেঁপেটা না ভেজেও কিন্তু রান্নাটা করতে পারো, কিন্তু আলু পেঁপেটা ভাজলে টেস্টটা আমার মনে হয় রান্নার একটু বেশি ভালো হয়, তাই আমি ভেজে নিই। তো পেঁপেটা ভেজে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। এবার পেঁপেটা ভাজা হয়ে গেছে, আমরা এবার পেঁপেটাকেও তুলে নেব। পেঁপেটাও তুলে নিলাম। এবার এই যে তেলটা রয়েছে এটাতে আমি আরো খানিকটা তেল দেব। খুব বেশি তেল দেব না, মাঝে, এটা খুব তেল মশলার রান্না হবে না। এবার তেলটা একটু গরম হোক, তারপর বাকি রান্নাটা করছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি হামান দিস্তে নিয়ে নিয়েছি, তাতে আমার যে গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়ে একটু আমি পিষে নেব। এটা নিলে গন্ধটা ভালো হবে। তেলটা যে গরম হয়েছে, এবার আমি একটুখানি চিনি এই তেলটায় দেব। এখানে তোমাদের একটা টিপস আমি দিচ্ছি, যে এই চিনিটা যদি তুমি দাও প্রথমে তেলে, তাহলে কিন্তু ফ্লেভারটা এবং রংটা খুব ভালো হয়। স্পেশালি যে লাল একটা রং আমরা সবসময় দেখতে পাই মাংস রান্নায়, বিশেষ করে চিকেন বা মাটন যাই হোক, সেইটা এইটা কিনলে কিন্তু হবে, খুব সুন্দর একটা রং আসবে। এবার এই চিনিটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, চিনিটা ভালোভাবে একদম গলে যায়। মোটামুটি গলে গেছে। এবার আমার এই যে গরম মশলাটা যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ছোট এলাচগুলো দিয়ে দিলাম। ছোট এলাচগুলো না সবসময় এরকম একটু মানে খুলে নেবে, একটু ফাটিয়ে নেবে, তাহলে মানে ফেটে আসবে না, বাইরে নইলে ছিটকে যাবে। আর এই তেজপাতাগুলোকেও একটু চিড়ে এরকম করে ছিঁড়ে আমি রেখে দিচ্ছি।
মশলাটাকে নাড়বো, যাতে খুব সুন্দরভাবে গরম মশলার যে ফ্লেভারটা আছে সেটা আসে। এবার আমাদের যে পেঁয়াজটা কাটা আছে সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভাজা হবে। এর মধ্যে আমরা এখন একটু যেটা দেবো সেটা হচ্ছে একটু নুন দিয়ে দেবো। নুন দিলে পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপর আমি আবার তোমাকে দেখাচ্ছি। এবার এই পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে আদা রসুন বাটাটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলাম, এটা দিয়ে আবার একটু ভাজবো। এটাকে ভালো করে এরকম পেঁয়াজটার সাথে মিশিয়ে যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে। এবার এইটা খানিকক্ষণ এরকম ভাবে ভাজতে হবে। এবার এই যে রসুন আদা বাটাটা দিয়েছিলাম এটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এবার এটার সাথে অ্যাড করছি টমেটো যেটা কাটা ছিল সেটা। এটা দিয়ে এর মধ্যে একটু আমি নুন দেব যাতে ভালো মতো মিশে যায়, টমেটোটা সেদ্ধ হয়ে এর সাথে। এবার এটাকে ভালো করে নাড়ছি। নেড়ে এবার আমি যে লিডটা রেখেছি এটা আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় টমেটোটা। এবার দেখো টমেটোটা বেশ ভালো মতো এখানে কষা হয়ে গেছে এবং তেল একটু বেরিয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে যে হলুদ গুঁড়োটা আছে সেটা আর একটু অ্যাড করছি। একটা দিলাম, আর কাশ্মীরি মির্চ যে পাউডারটা রয়েছে সেটাও দিচ্ছি। তোমরা কেউ চাইলে এখানে শুকনো লঙ্কার যে গুঁড়ো হয় সেটাও অ্যাড করতে পারো। আমার শুকনো লঙ্কার গুঁড়োটা খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। দিয়ে এটাকে ভালো করে আবার মেশাচ্ছি। আর জিরে ধনে গুঁড়ো আমি কিন্তু দিচ্ছি না, কারণ জিরে ধনে গুঁড়োটা আমার মনে হয় না যে খুব ভালো লাগে এই ঝোলে। কিন্তু তোমরা যদি কেউ খেতে চাও নিশ্চয়ই এখানে মশলাগুলো কষানোর সময় জিরে ধনে গুঁড়ো কিন্তু দিতে পারো। আমি কিন্তু সব রান্নায় জিরে ধনে গুঁড়ো সবসময় দিই না, কারণ আমার সবসময় জিরে ধনের যে স্মেলটা একটা হয় সেটা ভালো লাগে। এবার এটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। এবার আমরা লিডটা সরাচ্ছি, একটু সরিয়ে এটা ভালো মতো মশলাটা কষা হয়ে গেছে এবং তেলটাও বেরিয়ে এসছে। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষতে হবে। এবার এই যে চিকেনটা যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমরা এতে দিয়ে দেবো, দিয়ে চিকেনটা দিয়ে আবার কষবো। এটাকে এবার ভালো করে এটার সাথে মিক্স করছি, মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে আবার আমরা এটাকে সেদ্ধ হতে দেবো এবং যাতে কষে যায় চিকেনটাও ভালো করে মশলার সাথে, সেইটা আমরা আবার আমরা লিডটা চাপা দিয়ে দিলাম। এবার আমরা এই লিডটা খুলছি। দেখো কি সুন্দর কষা হয়ে গেছে পুরো চিকেনটা ভালোভাবে।
এবার একদম তেল বেরিয়ে এসছে, এটাকে এবার ভালো করে এরকম করে নেড়ে দিলাম। এবার আমার যে আলু আর পেঁপে যেটা ভাজা ছিল সেটা আবার এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে আলু পেঁপেটাকেও মেশাবো চিকেনটার সাথে। এবার মিশিয়ে আমরা যে বাটিটায় চিকেনটা ম্যারিনেট করেছিলাম তাতে আমি একটু গরম জল দিয়ে রেখেছিলাম। এবার এটা বাটিটা ভালো করে ধুয়ে আমি সেই জলটা চিকেনে দিয়ে দেবো, কারণ আলু আর পেঁপেটা আমরা যেহেতু আগে থেকে একটু ভেজেই রেখেছি, ওটা খালি একটু সেদ্ধ হবে ভালো মতো জলের সাথে, মানে জলটার সাথে ভালো মতো জলটা ঢুকে যাবে। এবার আমি আর একটু এটাকে দিয়ে এই চিকেনটা যখন ম্যারিনেট করবে, মানে যখন আমরা কষবো, তখন কিন্তু এটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে কিন্তু কষতে হবে। তাড়াতাড়ি যদি তুমি এতে জল দিয়ে দাও তাহলে কিন্তু অত ভালো টেস্ট হবে না। এইভাবে নেড়ে নিলাম, আপাতত আর জল দিলাম না, যদি পরে লাগে তাহলে আমরা আবার জল দেব। দিয়ে আমি আবার এই লিডটা এতে চাপাই দিচ্ছি। এবার আমরা লিডটা একটু তুলছি, দেখো ভালো মতো এটা ফুটে গেছে ঝোলটা। এই সময় তোমরা নুনটা একটু টেস্ট করে নিও, আমি নুনটা টেস্ট করেছি, আমার আর নুন দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি যেটা করব, আমি যে গরম মশলা গুঁড়োটা রেখেছিলাম এবার এটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি। আমি গার্নিশিং এর জন্য মূলত রেখেছিলাম, কিন্তু এই গরম মশলার সাথে আমি একটু এটাকে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা এর মধ্যে ভালো মতো চলে যায়। দিয়ে এবার আমি এটাকে লিডটাকে আবার চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখছি আর তারপর এটাকে সার্ভ করে নিয়ে আসছি তোমাদের জন্য। দেখো আমাদের আলু আর কাঁচা পেঁপে দিয়ে মুরগির ঝোল একদম রেডি এবং সার্ভড। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে খালি এটাকে গার্নিশ করে দিয়েছি। তোমরা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো। আর এর রঙটা দেখো, ঝোলের রঙটা কি সুন্দর হয়েছে, একদম লাল, যেরকম মাংসের ঝোল খেতে ভালো লাগে। এর সাথে শুধু একটু গরম ভাত আর একটা লেবুর টুকরো, আর কিচ্ছু লাগবে না। দারুণ লাগবে তোমাদের খেতে। তোমরা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু একদম ভুলো না আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।